ঈশ্বরকে, ঈশ্বর আর কেউ নয়, ঈশ্বরই হলেন কৃষ্ণ। কিন্তু না ভাই, এই জায়গায় আমাদের ভুল হয়ে যাচ্ছে। বেদ বলছে ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, অজন্মা, তিনি জন্মায় না, তাই তার মৃত্যুও হয় না। একটা কথা মাথায় রাখবেন, মায়ের মতো কোনোদিন কোনো দেবী খুঁজে পাবেন না, বাবার মতো আপনজন খুঁজে পাবে না, বাবার মতো কাছের মানুষ পাবে না, মায়ের মতো আপনজন মিলবে না গো। পৃথিবীতে যতই আমরা ভগবান ভগবান বলে চিৎকার করি, আজকের শুধুমাত্র নামেই দৌড়াচ্ছি। মঠ, মন্দির, আশ্রম, নিরামিষ, শিখা, মালা, চৈতন, কত কিছু আমরা দৌড়ে বেড়াচ্ছি ভগবান ভগবান করে। বেদের যুগের মুনি থেকে শুরু করে আমার নিমাই চাঁদের মতো ওই মানবটা কি বলে গেল জানেন? মহামানব বলে গেলেন, এই বাহু তোলার সাথে সাথে তুমি দেখো না তোমার কাছের মানুষ, তোমার বাবা তোমার উপরে বসে আছে, তোমার বাবা, তোমার মা, মায়ের মতো করুণাময়ী মা পাবে না, বাবার মতো কাছের মানুষ পাবে না। আজকের আমার দুঃখটা কোথায় জানেন? এত মঠ হলো, এত মন্দির হলো, এত আশ্রম হলো, এত দেবতা হলো, এত চারিদিকে কত ধর্ম নিয়ে আলোচনা হলো, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন কি এত দেব দেবতা নিয়ে আমরা হই হুল্লোড় করছি, কোনোদিন কাছের দেবতাটুকু শান্তি দিতে পেরেছি? দর্শক, আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা এবং বিখ্যাত কীর্তনিয়া গুরুদাস গাইনের কথা কীর্তন। আপনারা কি বুঝলেন দর্শক? আবারও বলছি প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই যে দেবদেবীর পূজা করে, আপনারা কি কোনোদিন জীবনে শান্তি পেয়েছেন? বাবা মায়ের উপরে কি কেউ কোনোদিন তোমাকে স্নেহ মমতা দিয়েছে? দেয়নি। আর এই দেবদেবী কোনোদিন কি আপনার কাছে এসে বলেছে বাছা কেন দুঃখে আছিস? এমন কথা অত্যন্ত বিরল। রামকৃষ্ণ পরমহংসদেবকে মাতা কালী দর্শন দিয়েছিলেন এবং সাক্ষাৎ তাকে বারবার দর্শন দিয়ে তার ভালো মন্দ জানতেন। কিন্তু যখন ওই রামকৃষ্ণ পরমহংসদেব ক্যান্সার রোগে পড়ে গেলেন, সেদিন কেন কালী মাতা তার ক্যান্সার রোগটি সারাতে পারল না? দর্শক, দুঃখের বিষয়, আমরা যে দেবদেবীর উপর আস্থা রেখে পূজা করছি, বাস্তবে কি সেই দেবদেবী আমাদেরকে রক্ষা করে? আমাদেরকে রক্ষা যে করে, আমরা কিন্তু তাকে চিনি না, জানি না, তার পূজাও করি না, ভজনাও করি না। তাই প্রিয় দর্শক, আজ সত্য জানতে আমার এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ যে পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কবির দেব, যেটা বেদে প্রমাণ আছে, সূক্ষ্ম বেদে প্রমাণ আছে, আমাদের ঋগ বেদে প্রমাণ আছে, অনুরাগ সাগরে প্রমাণ আছে, 650 বছর আগে যে পূর্ণ ব্রহ্ম কবির দেব কাশীনগরে প্রকট হলেন এবং প্রকট হয়ে তিনি 120 বছর লীলা করলেন। লীলা করার পরে আবার তিনি সশরীরে সত্যলোকে ফিরে গেলেন। সেই পরম সত্যকে, সেই সত্য সনাতন পুরুষকে না জেনে আমরা আজ দেবদেবীতে আশ্রিত হয়েছি। বাস্তবে দেবদেবী আমাদেরকে কোনো সুখ শান্তি দিতে পারছে না। কিন্তু যিনি পরম পিতা, যিনি আমাদের সৃষ্টি পিতা, আমাদেরকে লালন পোষণ করেন, আমরা তাকে শ্রদ্ধা করি না, তার পূজা করি না, যার কারণে আমরা সেই পরম পিতার সুখ দেওয়া, শান্তি দেওয়া থেকে আমরা বঞ্চিত থাকি। প্রিয় দর্শক, আছে দুটি নয়নের জলে আপনাদেরকে বোঝাতে পারবো কিনা জানি না, তবে পরম সত্য এটাই যে পরম পিতা কোনোদিন কোনো সন্তানকে দুঃখ দেয় না। সে সন্তানের সুখ দেখতে চায়, শান্তি দেখতে চায়। কিন্তু দেবদেবীকে আপনি যতক্ষণ ভজনা করবেন, তাকে খুশি রাখবেন, ততক্ষণই হয়তো তোমার প্রতি সহায় থাকবে। কিন্তু যখনই একটু ত্রুটি পাবে, তখনই সে তোমার থেকে মুখ ফিরে নেবে এবং তোমার সংসারের ভিতরে
হাজারো অশান্তি সৃষ্টি করে দেবে। তাই ভাই, দেবদেবীর পূজার কোনো বিধান নেই। দেবদেবীর আছে সাধনা করার বিধান। আপনারা সনাতনী হয়েছেন, নিজেকে বড় গর্বের সহিত হিন্দু বলছেন, কিন্তু ঘরে একটা গীতা এনে পড়ছেন না, 18 পুরাণ পড়ছেন না, বেদ পড়ছেন না, 6টি শাস্ত্র খুলে দেখছেন না। এটা আপনাদের মূর্খামি। তাই বাংলার জনগণকে জাগানোর জন্যে আমার এই ছোট্ট বার্তা চ্যানেলে সর্বদাই আমি আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করি, শাস্ত্র তুলে ধরার চেষ্টা করি। দর্শক, শুনবেন এবার আমার প্রিয় দীনকৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন। রচনা করেছে, কৃষ্ণ সৃষ্টিকে রচনা করেনি। এর জন্য কৃষ্ণকে অবতার মানা যাবে, মহামানব মানা যাবে, ভগবান মানা যাবে, ঈশ্বর কিন্তু মানা যাবে না। দেখবেন অনেকে আবার কায়দা করে বলে যেই গড সেই ঈশ্বর, যেই আল্লাহ সেই ঈশ্বর। আল্লাহকে, আল্লাহ আর ঈশ্বর অভেদ এক। গড আর ঈশ্বরকে যেই গড সেই ঈশ্বর। আচ্ছা, যে গড হবে সে যদি ঈশ্বর হয়, যে আল্লাহ হবে সে যদি ঈশ্বর হয়, তাহলে যদি কোনো হিন্দু মুসলমান হয়ে যায় তার উপরে মানুষ রাগ করবে কেন? গডও যা, আল্লাহও যা, ঈশ্বরও তাই। হিন্দু হয়েও ডাকছে সে ঈশ্বরের ডাকছে, আর মুসলমান হয়েও ডাকছে আল্লাহর ডাকছে, খ্রিস্টান হয়েও ডাকছে সে গডকে ডাকছে। তাহলে কিছু মানুষের গাত্রদাহ কেন হচ্ছে? এই জন্যে গাত্রদাহ হচ্ছে আমাদের কাউন্টিং থেকে কাউন্টিং কমে যাচ্ছে। না ভাই, আগে বুঝতে হবে আল্লাহ আলাদা, গড আলাদা, ঈশ্বর আলাদা। যারা আল্লাহকে উপাসনা করে তারা আল্লাহ ছাড়া আর কারোর আগে সর ঝুঁকায় না, সাজদা করে না, ইবাদত করে না। কিন্তু যারা ঈশ্বরের উপাসনা করে সিঁদুর লাগানো পাথর দেখলেও তার আগে মানত করে। বড় মেয়েটার মাধ্যমিক পরীক্ষা দেখো, মানত করলাম না। ঈশ্বরের যারা উপাসনা করে এক ঈশ্বর ছাড়া অন্য কারোর কাছে আর মাথা ঝোঁকায় না। বেদ বলছে ঈশ্বরের কোনো রূপ হয় না, কোনো কল্পনা হয় না, কোনো চিত্র হয় না, কোনো ছবি হয় না, কোনো কালি লাগানো যায় না, কোনো আবর্তনে তাকে আনা যায় না। আর পুরাণ বলছে ঈশ্বরের রূপ আছে। এই ঈশ্বরের রূপ কারা বানিয়েছে? কিছু মতলবী মানুষ, তারা তাদের মতো করে ঈশ্বরকে রূপ দিয়েছে। ঈশ্বরকে মনে করলে ঈশ্বর খায়, ঈশ্বর খায় না। মনে করলে ঈশ্বর খায়, তাই ঈশ্বরের সামনে খাবারের থালা ধরে দেয়, জল দিয়ে দেয়, নারকেল নাড়ু দিয়ে দেয়। মনে করলে আমরা যেরকম ঘুমাই ঈশ্বরও সেরকম বোধহয় ঘুমায়। ঈশ্বরকে গোপালের মূর্তিতে এনেছে, কৃষ্ণের মূর্তিতে এনেছে, বিষ্ণুর মূর্তিতে এনেছে। এনে কি করছে? রাত্রেবেলায় শুইয়ে দিচ্ছে, আবার গায়ে শীতের সময় লেপ কাঁটাও তুলে ধুচ্ছে। এরা মনে করছে ঈশ্বরের বুঝি শীত। দর্শক, আবারও আসছি আমি দীনকৃষ্ণ ঠাকুরের এই কথাগুলির পরিপ্রেক্ষিতে। তিনি ঈশ্বর সম্পর্কে বললেন না, তিনি ঈশ্বর সম্পর্কে বললেন। দেখুন, আমরা গীতায় যেটা পেয়েছি সেটা হচ্ছে গীতায় ওম তৎসৎ আছে। ওম হচ্ছে ব্রহ্মের মন্ত্র, তৎ হচ্ছে ঈশ্বরের মন্ত্র অর্থাৎ পরব্রহ্মের মন্ত্র, আর সৎ হচ্ছে পরমেশ্বরের মন্ত্র অর্থাৎ পরম অক্ষর ব্রহ্মের মন্ত্র। তাহলে কয়জন মূল ভগবান আছে? ঈশ্বর, পরমেশ্বর, এই তিনজন ভগবান সম্পর্কে জানতে হবে। কিন্তু এই বিষ্ণু বলো, ব্রহ্মা বলো, মহেশ্বর বলো, এরা কেউই পূর্ণ ভগবান নয়, এরা শাখা প্রশাখা। তাই এদের ভক্তি করলে কবু না হবে মুক্তি, আর কবু না হবে আপনার এই ভবসাগরের বন্ধন খণ্ডন। প্রিয় দর্শক, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, তবেই সনাতন ধর্ম সম্পর্কে আপনি পূর্ণ জ্ঞাতা হতে পারবেন। আবারও বলছি প্রিয় দর্শক, এবার আমরা সৃষ্টি তত্ত্বের সম্পর্কে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় গুরু
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের হিন্দি প্রবচন থেকে। कति अंधे से अंधा इन वचनों को सुनकर समझ सकता है कि हु इज गॉड। सबसे पहले हमने ये निर्णय करना है हु इज गॉड। अब ये क्लियर हो गया कि कबीर इज गॉड। দর্শক, আপনারা শুনলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বললেন কবির ইজ গড। তাহলে কবির হচ্ছে পরমেশ্বর, আর বাকি এই যে গীতায় যিনি বিরাট রূপ দেখালেন তিনি হচ্ছেন ব্রহ্ম অর্থাৎ ঈশ, আর ঈশ্বর যিনি তিনি হচ্ছেন সাত সংখ্য ব্রহ্মাণ্ডের মালিক। এই তত্ত্বগুলি জানতে হবে। ঈশ ঈশ্বর পরমেশ্বর, ব্রহ্ম পরব্রহ্ম পরম ব্রহ্ম, এই যে তিন ভগবানকে জানতে হবে। তিন ভগবানকে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি সত্যিকারেই ভগবান সম্পর্কে জেনেছেন। অন্যথা যারা কৃষ্ণকে ভগবান বলছেন, ব্রহ্মাকে ভগবান বলছেন, বিষ্ণুকে ভগবান বলছেন, মহেশ্বরকে ভগবান বলছেন, হ্যাঁ ভাই, এরা ভগবানের অংশ মাত্র, এরাও ভগবান। কিন্তু ওই যে বলে না মুখ্যমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি, এইরকম এদের বিভাগীয় স্থান আছে। এরা হচ্ছে এক একটা বিভাগের মালিক এবং এক একটা জেলার মালিক, কিন্তু এরা রাষ্ট্রপতি নয়। রাষ্ট্রপতি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, কবির দেব, যার বর্ণনা আমরা বেদে পাই, যার বর্ণনা বেদে যথেষ্ট পরিমাণে আছে এবং সূক্ষ্ম বেদে এর হাজারো হাজারো প্রমাণ আছে। আরো অন্যান্য গ্রন্থে হাজারো প্রমাণ আছে। আমাদের বাইবেল, আমাদের গুরু গ্রন্থ সাহেব, তারপরে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, কোরআন মসজিদেও এর প্রমাণ আছে এবং গীতায় তো হাজারো প্রমাণ আছে। কিন্তু আমরা গীতা পড়ি বুঝতে পারি না, কারণ গীতার যে ভাষাগুলি সেগুলি সংস্কৃত ভাষা। তাই যে রাইটারগুলো গীতাগুলো লিখেছে তারা নিজের মন মর্জি মতো শ্লোক বানিয়েছেন এবং নিজের মন মর্জি মতো ব্যাখ্যা করেছেন। আসলে তাদেরও দোষ আছে কিনা বলা অসম্ভব। আসলে তারা বুঝতেই পারেনি, যতটুকু বুঝেছে ততটুকুই লিখেছে। তাই অসম্ভবকে সম্ভব করে তুলতে আজ আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি পৃথিবীতে এসেছেন। আমরা যদি তার কাছে ভলিভাতি জ্ঞান নেই, অর্থাৎ তাকে দণ্ডবত প্রণাম করে, তাকে সদ্গুরু হিসাবে স্বীকার করে এবং তত্ত্বদর্শী গুরু হিসাবে স্বীকার করে তার কাছে যদি আমরা দীক্ষা নেই, তিনি আমাদেরকে পরম তত্ত্ব জ্ঞান, সেই পরমাত্মার, সেই পূর্ণ ব্রহ্মের জ্ঞান দিয়ে তিনি আমাদেরকে পরিপূর্ণ করাবেন এবং সদ্ভক্তি দিয়ে আমাদের মানব জীবনকে ধন্য করাবেন এবং মোক্ষের যে মার্গ খুলে দেবেন। আমরা আবার সেই সত্য সনাতন ধামে ফিরে যেতে পারবো। সেখানে গেলে আর আমাদের জন্ম মৃত্যু রোগ থাকবে না, আমরা চিরকালের জন্য অমর হয়ে থাকবো। তো দর্শক, যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। এতটুকুই বলে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আমার ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন। সৎ সাহেব, জয় হিন্দ, বন্দে মাতরম।